একটা ছোট গ্রাম, সেখানে থাকে করিম, গরিব এক দিনমজুর। তার একটাই চিন্তা, কিভাবে মেয়ে রূপার বিয়ে দেবে টাকার অভাবে। খুব কষ্ট, আশা আর ভালোবাসা। আল্লাহ, কেমনে আমি রূপার বিয়ে দিব? টাকার অভাবে যেন বুকের ভিতর আগুন জ্বলছে। কেমনে কি করব? রূপা তখন হাসি মুখে বলল, বাবা, আমার বিয়ের জন্য এত চিন্তা করো না। মনের মিলটাই আসল। আল্লাহ যার সাথে লিখে রাখছেন তার সাথেই হবে। এই যুগের দিনে ভালো বিয়ে করতে গেলে টাকা লাগবেই। আমাদের মতো গরিবের কি এত টাকা দেওয়া সম্ভব? বাবা, টাকা না থাকলে কি আমি বিয়ে করতে পারবো না? করিম মাথা নিচু করে বসে যান, চোখে দুঃখের ছায়া। পরের দিন সকালে হঠাৎ সাবিলার সাথে দেখা। কিরে রূপা, কেমন আছিস তুই? এই তো ভালোই আছি। তবে কি রূপা? সাবিলা, আমি খুব চিন্তিত। বাবা টাকার অভাবে আমায় বিয়ে দিতে পারছে না। সাবিলা হাসি দিয়ে বলল, রূপা, টাকাই সবকিছু সমাধান নয়। যদি প্রেমিক সত্যিই ভালো হয় তবে সে টাকা ছাড়াই পাশে থাকবে। কিন্তু এখনকার দিনে তো কেউ এমন নেই। সবাই বলে টাকা থাকলে বিয়ে হবে, না থাকলে হবে না। আচ্ছা ভাবো, কেউ যদি সত্যিই ভালো থাকে, সে কি টাকার জন্য ছেড়ে যাবে? কখনো না। আচ্ছা সাবিলা, ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আমার অনেক কাজ আছে। গ্রামে আসে রুবেল, ধনী কিন্তু সাধারণ মানুষদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ। ও গ্রামের গরিব মানুষদের পাশেও থাকে। হ্যালো রূপা, আমি শুনেছি তোমার পরিবার নাকি টাকার অভাবে চিন্তিত। আমি চাই না এই গ্রামের কেউ দুশ্চিন্তায় থাকুক। রূপা তখন লাজুক মুখে বলল, আপনি কি আমাদের সাহায্য করবেন? হ্যাঁ, কিন্তু আমি চাই না কেউ তা বোঝুক। আমি চাই বিয়েটা সত্যিকার ভালোবাসায় হোক। রূপা তখন অবাক হয়, মুখে অল্প হাসি দিয়ে বাড়ি ফিরল। তারপর রাতে যখন মাস্টার রফিকের পরামর্শ বুদ্ধিমত্তা নেন। এই করিম ভাই, মুখটা এত কাহিল কেন? কয়েকদিন ধরে দেখি খুব চিন্তিত। আরে মাস্টার সাহেব, চিন্তা না করে থাকি কেমনে বলেন? রূপার বয়স তো পেরিয়ে গেল। 2-3টা বিয়ের কথা চলছিল, কিন্তু টাকার অভাবে সব বন্ধ হয়ে গেল। বুঝি করিম ভাই, আজকাল বিয়ে মানে তো খরচ, সোনা, জামাইপক্ষের দাবি দেওয়া। আপনি তো দিনমজুর মানুষ, কষ্ট হয়। ঠিক তাই মাস্টার, সারাদিন খেটে যা পাই তাতে সংসারই চলে না। মেয়ের বিয়ের খরচ তো আকাশ ছোঁয়া। ভেবে পাই না গরিবের মেয়ের বিয়ে কেমনে হয় এই দুনিয়ায়। আল্লাহ রহম করুক করিম ভাই, কিন্তু মনোবল হারাবেন না। রূপা তো ভালো মেয়ে, শিক্ষিতও বটে। ভাগ্য ভালো হলে একদিন নিশ্চয়ই ভালো ঘরে যাবে। ভাগ্য কই মাস্টার, আমি তো সারা জীবন ভাগ্যের ওপর ভরসা করে কাটালাম, কিন্তু কিছুই পাইনি। রূপার মুখটা দেখি, মনে হয় আমি কিছুই করতে পারলাম না তার জন্য। আহারে করিম ভাই, কষ্টটা বুঝি। তবে মনে রাখেন, মানুষ বড় হয় তার মনের জোরে, টাকায় না। আপনার মেয়ে একদিন নিজের পথ নিজেই বানাবে। আচ্ছা মাস্টার সাহেব, দোয়া করেন। এখন আমি উঠলাম তাহলে। দেখো, রূপার বিয়ে টাকার অভাবে হচ্ছে না। হা হা। হাসান ভাই, ভালো বিয়ে মানে টাকার খেল নয়। রূপা যদি সত্যিই ভালো থাকে, সে পাশে থাকবে। হাসান তখন লাজুক হয়ে যায়, মুখ লাল। ওহো, ঠিক আছে। গ্রামের ছোট ঘরের সামনে সাজানো হয়েছে ফুল, ব্যানার, রঙিন লাইট। মুহাম্মদ করিম এখনো চিন্তিত। রুবেল তখন আশ্বাস দেয়, আমি চাই রূপা হাসি খুশি থাকুক। টাকা নয়, টাকার চেয়ে ভালোবাসায় বেশি গুরুত্বপূর্ণ। আমিও চাই সুখে থাকতে। বাবা, তুমি শুধু আমাদের জন্য দোয়া করবে। আচ্ছা মা, দোয়া করি তোরা সুখে থাক। আমার টাকা হয়তো নেই,
কিন্তু রূপা তোর জীবন এখন থেকে ধনী হলো। দেখো রূপা, তুমি কত সুখী। হ্যাঁ, সত্যিকারের ভালোবাসা টাকার চেয়ে অনেক বড়। টাকা দিয়ে হয়তো অনেক কিছু কেনা যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা, বন্ধুত্ব আর বিশ্বাসের মূল্য টাকার তুলনায় অনেক বেশি। শেষ পর্যন্ত রূপার বিয়ে হয়, মুখে হাসি ফিরে আসে করিমের। টাকার অভাব ছিল, কিন্তু মনির ভালোবাসা ছিল অনেক। প্রমাণ হলো টাকায় নয়, ভালোবাসা আর বিশ্বাসেই সুখের ঘর বাঁধা যায়।